আগাম বলতে পারবো না। তার কারণ হচ্ছে কি যে ভোটটা এমন একটা জিনিস, মানুষ আমাদের সাথে ঢল নেমেছে। আমরা তো আশা করব যে 5টা অঞ্চল আছে, সেই 5টা অঞ্চলের থেকে সবচেয়ে বেশি ভোট আমরা লিড দেবো। কিন্তু আমরা চেষ্টা করব, খাটবো, কতটুকু পারবো চিন্তা করবো। তবে আমাদের একটা টার্গেট থাকবে, যেটা গত বছর আমরা লিড দিয়েছিলাম তার থেকে বেশি করার অবশ্যই আমরা চেষ্টা করবো। 5,000 হলেও আমরা, আমাদের টার্গেট থাকবে 5,000 আমরা নিয়েই আমরা আগাবো। তো আমাদের এই যে বলছিলেন এক্ষুনি, যেটা আমাদের প্রশ্ন করলেন যে আমাদের মধ্যে মতভেদ, এটা আমাদের কখনোই নয়। তার কারণ হচ্ছে কি যে আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন, আমাদের পাথরঘাটায় আমরা ঐক্যবদ্ধ সব সময়। রাগ অভিমান কারোর প্রতি কারোর একটু থাকতে পারে, একজনের সাথে একজনের থাকতে পারে, তবে আমাদের মধ্যে ঘরে আমরা যখন বসি আলোচনা হয়, আমাদের মধ্যে কোনো রাগ অভিমান নেই। এটা আমরা পাথরঘাটা কেন, সারা আমাদের রাজারহাট নিউ টাউনের যারা আমাদের নেতৃত্ব আছে তারা জানে আমাদের উপরে একটা পাথরঘাটা অঞ্চলের উপরে ভরসা রাখে। সভা হয়েছে কালকে, আপনারা জানেন সারা নিউ টাউন জুড়ে যে আমাদের কর্মী সভা, সেটি বিষ্ণুপুর বটতলায় হয়েছে। আজকে আমরা পাথরঘাটা অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি তার আহ্বানে এবং আমাদের দলের সভাপতি কবির কর এবং আমাদের প্রার্থী তাদের উপস্থিতিতে আজকে এই কর্মী সম্মেলন হয়েছে। কর্মী সম্মেলনে মূলত বার্তা দেওয়া হয় যে আমরা কিভাবে এই আগামী 1 মাসের যে নির্বাচন পদ্ধতি সেগুলো কিভাবে পরিচালনা করব, কিভাবে ক্যাম্পেইন করব সেইগুলো। আমাদের বললেন যে চুনকাম, দেয়াল লিখন এগুলো প্রত্যেকটা বুথেই আমাদের চুনকাম হয়ে গেছে। দেয়াল লিখনও বেশিরভাগ বুথে হয়ে গেছে, কিছু বুথে বাকি আছে। আমরা খুব তাড়াতাড়ি সেগুলো করে ফেলবো। এরপর আমাদের আগামী কাল থেকেই প্রতিটা বুথে আমরা কর্মসূচি নিয়েছি। সেই যে বুথগুলো একটু আমাদের পিছিয়ে পড়া বুথ আছে বা দুর্বল বুথ আছে, সেই বুথগুলো থেকে আমরা শুরু করবো, দুই একটা সেটা। বাকি সব বুথগুলোতেই আমরা এগিয়ে আছি। আমরা সেই বুথগুলোতে আমরা বসবো। আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে অঞ্চলে, সেই কমিটি প্রত্যেকটা বুথে বসবো। বসে আমরা সেই মানুষের সুবিধা অসুবিধা, কর্মীদের সুবিধা অসুবিধা সেগুলো তুলে ধরবো। আর একটা কথা হচ্ছে, আমাদের তাপস চ্যাটার্জি প্রার্থী হয়েছেন। আমরা তাপস চ্যাটার্জিকে তো আর নতুন করে আমাদের পাওয়ার কিছু নেই। তাপস চ্যাটার্জি সবসময় আমাদের সঙ্গে থাকেন। মানুষের যে বাড়িতে ছোট অনুষ্ঠান হলেও তিনি উপস্থিত থাকেন। আর আমাদের দলের তো কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে তো উপস্থিত থাকেন। শুধু আমরা মানুষের বাড়ি যাব, আমাদের প্রার্থী না গেলেও হবে, শুধু আমরা একটাই কথা বলতে যাব যে আবার তাপস চ্যাটার্জি প্রার্থী হয়েছেন, আপনারা সকাল সকাল শুধু ভোটটা দেবেন। মানুষ শুধু তাপস চ্যাটার্জির নামটা শুনবে যে হ্যাঁ আবার তাপস চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাহলেই সেই সকাল সকাল ভোটটা গিয়ে দিয়ে চলে আসবে। এর বেশি কিছু না। 2026 সালে যে ইলেকশন নির্বাচন কমিশনার ঘোষণা করেছে, যেদিনকে ঘোষণা করে তারপর পরে থেকে আমাদের যখন প্রার্থীর নাম তাপস চ্যাটার্জির নাম ঘোষণা হয়েছে, সেদিন থেকে হচ্ছে এটা অঘোষিত হচ্ছে। তার 3 দিন পর আমাদের ঠিক ঈদ ছিল, সেই দিন থেকে তার অঘোষিত হচ্ছে। আমাদের মুসলমানরা তাতে ঈদ উদযাপন করে ফেলেছে অঘোষিত। 2 দিন ঈদ হয়েছে, যেদিনকে তাপস চ্যাটার্জির নাম ঘোষণা হয়েছে সেদিনকে একটা ঈদ হয়েছে, আর সিংহবাগ ঈদ হয়েছে। এটা বলার কিছু অপেক্ষা রাখে না। নিউ টাউন বিধানসভা থেকে তাপস চ্যাটার্জি মানে কি বলবো লক্ষাধিক ভোটে জিতবে। এবার থাকবে কম্পিটিশন, কোন পঞ্চায়েত কোন বুথ কত বেশি লিড দিতে পারে, এটাই থাকবে আমাদের কম্পিটিশন। আমাদের মধ্যে অন্য কোনো কম্পিটিশন নেই, না কোনো মতভেদ মত পার্থক্য কিছু আছে। এখানে কিন্তু একটাই কম্পিটিশন থাকবে, লড়াই থাকবে। সেই লড়াইটা হচ্ছে কি কত ভোটে লিড দিতে পারে, এটাই লড়াই। আর 294 খানা যে আমাদের বিধায়ক আছে, মাননীয় মহাত্মাজি বাদ দিয়ে তারপরে যদি কোনো কাজের নজিকে দেখা যায়, আমাদের বিধায়ক হচ্ছে তার পরে পরেই থাকে।